গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো এইখানটা খুব ভালো লাগে, ছায়া। টিফিন খেয়ে এখানে আমি একটুখানি দাঁড়াই। আমাদের ঘরের এইখানটা, ঘরের সামনেটা একটু দাঁড়াই, বসি। তা সকাল সকাল টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখন রাত্রেবেলা আমি ভিডিও বানিয়ে রাখতে পারছি না। দিনের বেলা ভিডিও টিফিন খেয়ে দুটো ভিডিও করি। তা ভিডিও করা হয়ে গেছে, ভিডিও করা মানে শর্ট ভিডিও। তো এখন আমি রান্নাঘরে চলে যাব সরাসরি, তোমাদের দেখাবো আজকে কি রান্না হয়। কালকে আমি দেখাতে পারিনি, আজকে দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো আর ভালো থাকো। তো বন্ধুরা, সরাসরি চলে এসেছি রান্নাঘরে। এটা ইলিশ মাছ, আমরা দুজন মানুষ, এই জন্য ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে এসছে। তো ইলিশ মাছে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দেব। এটা আমি কাঁচাই করব। এটা সর্ষে হলুদ লবণ দেওয়া আছে, দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালো করে মিশাবো। আর এদিকে মাথাটা আমি ভাজি করছি। মাথাটা দিয়ে আমি অল্প একটু কচু শাক এনেছে, এটা আমি করব। তো আমি এইটা রেডি করি, তোমরা দেখতে থাকো। এর মধ্যে আমি লবণ হলুদ আর সর্ষে বাটা দিয়েছি, আর কিছুই দিইনি। এটা আমি কাঁচাই করব। তো রেডি করে অবশ্যই আসছি। আমি সর্ষে বাটা ছাড়া আর কিছুই দিইনি এর মধ্যে, আর দেবও না। আর সামান্য একটু জল দেব, তেল দেব। তো দেখো বন্ধুরা, এখানে সব দিয়ে আমি রেডি করে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আমি বসিয়ে দেব। তেল, লবণ, হলুদ, সর্ষে বাটা, লঙ্কা, ব্যাস, আর কিছুই দেওয়ার নেই এর মধ্যে। তো এটা এখন আমি বসিয়ে দেবো। এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে। মাথাটা আমি ভেজে নিয়েছি, মাছের তেলটাও ভেজে নিয়েছি। এদিকে ওই মাছের মাথা ভাজা তেলটার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জিরে ফোড়ন, আর দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি সাথে মাথাটাও দিয়ে দেব। এবার এক হাতে তো ঢালা যাবে না, আমি কচু শাকটা দিয়ে লবণ হলুদ দিয়ে দেব। আর এদিকে আমার মাছও প্রায় রেডি। তো দেখো বন্ধুরা, আমি প্রায় 10 মিনিট আমি ঢেকে ঢেকে করেছি, রান্না করেছি। এখন ওপর দিয়ে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশি দেব না, কারণ আগে আমি অনেকটাই দিয়েছি। ব্যাস, আর একটু ঢাকা দিয়ে আমি নামিয়ে দেখাচ্ছি। আর এদিকে কচু শাক আমার হচ্ছে। তো বন্ধুরা, সর্ষে ইলিশ আমার রেডি। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর এদিকে এই যে কচু শাকও আমার রেডি। এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে আছে মাছের তেল। তো অবশ্যই জানিও আমার সর্ষে ইলিশ ভাপাটা কেমন হয়েছে। আমি আলাদাভাবে আর ভাপাইনি, কড়াইতেই বসিয়ে দিয়েছিলাম। তো অবশ্যই জানিও। আর কচু শাকটা একজন খাচ্ছে, বলছে দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার গল্প ব্যাস এইটুকুনই। ঘর থেকে রান্নাঘর এই পর্যন্তই আমার গল্প। তো আজকে ইলিশ ভাপা, কচু শাক, এইটুকুনই আমার রান্না হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমার তো ছোট্ট ভিডিও, বেশি বড় করি না, তোমরা কেউ স্কিপ করে দেখো না। প্রচণ্ড গরমও লাগছে আজকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। শুভ দুপুর, বাই, টাটা।